হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাসেস অফ সোমেশ। একটা সুখবর নিয়ে হাজির হলাম। আজকে থেকে শুরু হতে যাচ্ছে সোমেশের ট্যাট রিলেটেড সিরিজ, যেখানে সমস্ত ধরনের যত সাবজেক্টস আছে ওগুলোতে বিলকুল বাংলাতে পড়ানো হবে। আর সব সাবজেক্টের বিভিন্ন টপিকগুলো ইন ডেপথ কভার করা হবে, এমসিকিউজের উপর ডিসকাশন করা হবে, প্রিভিয়াস ইয়ার প্রশ্নের উপর ডিসকাশন করা হবে, আর টাইম টু টাইম নিয়ে আসা হবে কীভাবে পড়া উচিত, কীভাবে প্রিপারেশন করা উচিত। সব ধরনের ক্লাসেস নিয়ে আমরা হাজির হচ্ছি আপনাদের সামনে, যাতে করে এদিক ওদিক আপনাদের দেখতে না হয়। একটা চ্যানেল ফলো করবেন, একটা পেজ ফলো করবেন, সেখান থেকে আপনারা সব ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক ইউজ করছেন তো ফলো করে দিন, যাতে করে সব ইনফরমেশান আপনাদের কাছে টাইমলি পৌঁছতে থাকে। আর প্লিজ চলতে চলতে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সাজেশন থাকে, কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। লেট মি স্টার্ট দ্য প্রেজেন্টেশন। আজকে যে আমরা ক্লাসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ট্যাটের ইন্ট্রোডাক্টরি ক্লাস। আমরা এখানে জেনারেলি ট্যাট সম্বন্ধে কথা বলবো, আমরা আপনাদেরকে কি দিতে যাচ্ছি সেই সম্বন্ধে কথা বলবো, আর যে কোনো কম্পারেটিভ এক্সাম ক্র্যাক করার জন্য কি স্ট্র্যাটেজি আপনারা ফলো করবেন সেই জিনিস সম্বন্ধে আমরা একটু কথা বলবো। ওকে, প্রথমে শুরু করার আগে একটা কোট নিয়ে কথা বলিনি, যাতে করে ইউ গাইজ উইল বি চার্জড আপ টু ক্র্যাক দ্য এক্সামস। তো সেটা হচ্ছে এনিওয়ান হু হ্যাজ নেভার মেড এ মিস্টেক হ্যাজ নেভার ট্রাইড এনিথিং নিউ। একদম ইম্পর্টেন্ট। জানেন, এটার উপরে আমি একটু উদাহরণ দিয়ে বলছি। আমার একজন ফ্রেন্ড ছিলেন, ওকে, কলেজে। তো খুব পাশের ছেলেগুলো না ডেইলি হাসতেন ওর উপর। রিজনটা কি জানেন? কারণ ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, আমি তো, সুতরাং সেই হিসাবে আমাদের বিভিন্ন পিসিবির উপর কাজ করতে হতো, সার্কিট বানাতে হতো। তো ও সার্কিটে ভুল করতো, তার জন্য অন্যেরা হাসতো। তা আমি ওর পাশে থাকতাম, আমি ওকে হেল্প করতাম, ও আমাকে হেল্প করতো, আমরা একসাথে করতাম। আমারও খুব মনে লাগতো। তখন স্যার 2-3 দিন পরে একজন স্যার উনি বলেছিলেন, जो कोशिश नहीं करते वो कभी फेल भी नहीं होते। তো ওই জিনিসটা আজও মনে আছে, আর এটাই শেখান। তো সুতরাং প্লিজ চেষ্টা করলে মিস্টেক হবে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, কিপ ট্রাইং, ইউ উইল বি সাকসেসফুল ফর শিওর। তো নেক্সট আমি যদি কথা বলতে যাই, হোয়াট ইজ টিআরবিটি? টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা। ওকে, টিআরবিটি। তো সেখানে অ্যাকচুয়ালি কি হয়, টিআরবিটি থেকে কি হচ্ছে, যে স্কিলড টিচার্সরা আছে বিভিন্ন ধরনের লেভেলের জন্য, ওনাদেরকে যাতে রিক্রুইট করা যায় সেজন্যই টিআরবিটি বানানো হয়েছে। এখন সেই জিনিসটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা হতে পারে, আমি উদাহরণ হিসাবে ত্রিপুরার কথা বলছি, সেন্ট্রালের ক্ষেত্রে একটা হতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে আচ্ছা কাছে সিলেবাস আবার সেমও থাকবে। তো সুতরাং ইউ গাইজ ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর সাম আদার বোর্ড অলসো, ইট উইল বি হেল্পফুল ফর অল অফ ইউ। আই এম টকিং অ্যাবাউট দিস সিরিজ। তো যদি আমি নেক্সট স্লাইডে যাই, যেখানে বলা হচ্ছে যে টাইপস অফ টিআরবিটি। তো সমস্ত এই জিনিসগুলো কিন্তু আমরা একটু টিআরবিটি নিয়ে কথা বলছি, বাট জিনিসগুলো কানেক্টেবল উইথ আদার বোর্ডস অলসো। ওকে, তো কারণ একটাকে ধরে তো কথা বলতেই হবে। তো প্রথম যদি আমরা বলি যে ট্যাট 1, আমরা বলি ট্যাট 1, অনেকে বলে পেপার 1, ইজন্ট ইট? সেটা কি জন্য হয়? একদম বেসিক কভার করছি, যাতে করে যারা জানেন না ওনাদেরও কভার হয়ে যায়। সেটা হচ্ছে ক্লাস 1 to 5 যে টিচার্সরা আছে ওনাদের রিক্রুটমেন্টের জন্য হয়। নেক্সট যদি বলি পেপার 2, অথবা অনেকে বলে ট্যাট 2, ইজন্ট ইট? ওটা কি জন্য? ক্লাস 6 to 8 যে আছে স্টুডেন্টসরা, ওনাদের পড়ানোর জন্য যে টিচার্সরা লাগবে ওনাদের রিক্রুটমেন্টের জন্য হয়। আরেকটা হয় এসটিজিটি। ওকে, এসটিজিটিটা কি জন্য হয়? ক্লাস 9 to 10 এর যে স্টুডেন্টসরা আছে ওনাদের পড়ানোর জন্য হয়। আরেকটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার যেটা হয় সেটা হচ্ছে এসটিপিজিটি, সেটা হচ্ছে ক্লাস 11 to 12 যে স্টুডেন্টসরা আছে ওনাদেরকে পড়ানোর জন্য হয়। ওকে, তো নেক্সট স্লাইডে আমরা চলে যাই, জাস্ট 1 সেকেন্ড। ওকে, তো নেক্সট স্লাইডের কথা যদি বলি, তাহলে এখানে আমরা একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো। এটা কিন্তু জানা খুব দরকার, যারা নতুন শুরু করছেন ওনাদের তো জানা খুবই আবশ্যক। তো আমরা যদি ট্যাট 1 এর কথা বলি, তো সেক্ষেত্রে মিনিমাম যে কোয়ালিফিকেশনটা সেটা হচ্ছে এইচএস উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড
2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। তো এই জিনিসটা হচ্ছে মিনিমাম। ওকে, এটা নিয়ে একটু এখন আজকাল একটু ওই সুপ্রিম কোর্টের একটা নোটিফিকেশনকে নিয়ে একটু কনফিউশন চলছে যে এর উপরে যারা থাকবে ওরা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না। তো এটা নিয়ে ত্রিপুরা বোর্ডের থেকে এমন কোনো সাজেশন, ফাইনাল নোটিফিকেশন কোনো কিছু কিন্তু এখনো আসেনি। তো ট্যাটুর কথা যদি আমরা বলি সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন আর ডিএলএডও হলে হবে আর বিএড হলেও হবে এই জিনিসটা। আর এসটিজিটির ক্ষেত্রে যখন হয় সেটা হচ্ছে আইদার আন্ডার গ্রাজুয়েট মানে ব্যাচেলর ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েট। ওকে, সেটা যে কোনো একটাতে যদি 50% মার্কস থাকে তাহলেই হবে, আর সঙ্গে অবশ্যই বিএড থাকতে হবে। ঠিক আছে, আর এসটি পিজিটির ক্ষেত্রে নাম থেকেই বুঝতে পারছেন পিজি তো থাকতেই হবে, 50% মার্কসও থাকতে হবে অবশ্যই। এই ক্ষেত্রে তো ডিএলএড বাগানের কোনো প্রশ্নই ওঠে না, বিএড থাকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমি কুইকলি যাচ্ছি যাতে করে আপনারা কম সময়ে যাতে বেশি থেকে বেশি ইনফরমেশন পেয়ে যান। তো নেক্সট স্লাইডের কথা যদি আমরা বলি যে ট্যাট 1 এর ক্ষেত্রে কি কি সাবজেক্টস থাকে, কত মার্কসের ডিভিশন থাকে, সেই জিনিসটা কুইকলি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে কি সিডিপি, ইজন্ট ইট, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো এরপর হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে দেখুন নাম্বার অফ কোশ্চেন্স 30টা থাকছে। ওকে, মার্কস থাকছে 30। আরেকটা জিনিস মনে রাখতে হবে এখান দিয়ে 150 মার্কস, তো 150 মিনিট। ওকে, দ্যাট মিনস 2.5 hours। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অবশ্যই ল্যাঙ্গুয়েজ 1-এ ইংলিশ থাকছে, আর ল্যাঙ্গুয়েজ 2-তে ইউ ক্যান চুজ বেঙ্গলি অর ককবরক ইন কেস অফ ত্রিপুরা টেট। ওকে, আর ম্যাথামেটিক্স অবশ্যই থাকছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ তো অবশ্যই থাকছে। সবগুলো এজ আই সেড 30 মার্কস করে হচ্ছে, টোটাল মিলিয়ে 150 মার্কস। আর ট্যাট 2-র কথা যদি বলি অথবা পেপার 2 হোয়াট এভার ইউ কল, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই যে জিনিসটা সিডিপি সেই জিনিসটা থাকছেই। অ্যাগেইন সব প্রথম 3টার জন্য কিন্তু 30 30 30 করেই আসছে, এরপরে 60 আসছে। ওকে, এরপরে ইংলিশ থাকছে, বেঙ্গলি ককবরক থাকছে। তো এই জিনিসগুলো কিন্তু বিলকুল ট্যাট 1-এর সঙ্গে সেম সাবজেক্টস থাকছে। ঠিক আছে, এরপর ট্যাট 2-র ক্ষেত্রে যে সায়েন্সে যারা আছেন ওনাদের জন্য থাকছে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, আর যারা আর্টসের আছে ওনাদের ক্ষেত্রে থাকছে সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এই জিনিসগুলো থাকছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মিলিয়ে 60 মার্কসের হচ্ছে, টোটাল মিলিয়ে 150 মার্কস, 2.5 hours-এর ভেতরে এগুলো কমপ্লিট করতে হবে। এখন যদি আমরা এসটিজিটির কথা বলি, তো এসটিজিটির ক্ষেত্রে পিওর সায়েন্স হতে পারে, বায়ো সায়েন্স হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। তো আমরা যদি পিওর সায়েন্সের কথা বলি তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্সের উপরে কিন্তু পরীক্ষাটা হয়। প্রত্যেকটার 50-50-50 থাকছে, টোটাল মিলিয়ে 150 মার্কস। ফান্ডামেন্টাল ইজ সেম, কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে যেটা আমি আগেই বলেছি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্সের উপর। নেক্সট যদি আমরা পয়েন্টে যাই সেটা হচ্ছে বায়ো সায়েন্সের উপর। তো বায়ো সায়েন্সে জেনারেলি শুধু বায়ো সায়েন্সের উপরেই পরীক্ষাটা হচ্ছে, সেখানেও 150 মার্কসের হচ্ছে, 50-50 করে থাকছে, আর সেখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি করে 3টা পার্ট হচ্ছে। সোশ্যাল সায়েন্সের যদি কথা বলি তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাগেইন 150 মার্কের পরীক্ষা হচ্ছে, কিন্তু একটু ডিফারেন্স আছে। কিরকম, বেঙ্গলিতে 35 থাকছে, ইংলিশে থাকছে 35, হিস্ট্রিতে থাকছে 40। ওকে, আর জিওগ্রাফিতে থাকছে কত, 40। কিন্তু টোটাল মিলিয়ে যে মার্কসটা সেটা 150 হচ্ছে। এর মাঝখানে আরেকটু মোটিভেট করি, খুব ইম্পর্টেন্ট মোটিভেশন আপনাদের পড়াশোনার জন্য। সেটা হচ্ছে একটা কোট, সত্তা নানির একটা ওনার কোটটা বলছি, এ লাইফ প্রোগ্রেস ইচ ডে অ্যাডস আপ টু বিগ রেজাল্টস। ঠিক না, আমরা কি করি, বুঁদ বুঁদ মে সাগর হতা হ্যায়, ইজন্ট ইট। তো ছোট্ট ছোট্ট করে আমরা যে এক একটা স্টেপ নিয়ে এক একটা এই যে করতে থাকি, শিখতে থাকি, দেখবেন যে একদিন পরে কি হয়ে যায়, অনেক কিছু শিখে নিয়েছি। টেট ক্লিয়ার, কথা বুঝতে পারছেন? তো এই টেট ক্লিয়ারের জন্য আপনাকে জাস্ট স্টেপটা নিতে হবে, একটার পর একটা স্টেপ নিতে থাকুন, শিখতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, আর সোমেশকে ফলো করতে থাকুন। আই এম শিওর ইউ উইল ক্র্যাক টেট ভেরি সুন। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, একদিনে কারোরই কোনো কিছু হয় না। ওকে, তো নেক্সট আমি খুব কুইকলি বড় ইম্পর্টেন্ট জিনিসের উপর যাব। তার আগে আমি একটু বলে দিচ্ছি যেটা আমি শুরুতে বলেছি, যে টেট নিয়ে কিন্তু আমরা কমপ্লিট সিরিজ নিয়ে আসছি, যাতে সমস্ত যত সাবজেক্টস আছে, সেটা ম্যাথামেটিক্স হোক, সিডিপি হোক, বেঙ্গলি হোক, আর অন্য ইংলিশ হোক, সব কিছু কিন্তু আমরা কভার করে দেব আপনাদের। পুরো চেষ্টা করব বেশির থেকে বেশি ইনফরমেশন যাতে ফ্রি অফ কস্ট আপনাদের কাছে পৌঁছাতে পারি, সেটা সমীশ কন্টিনিউ করে আসছে আর আজও করছে।
ভবিষ্যতেও করবে, কিন্তু আপনাদের ভালোবাসাটা কিন্তু লাগবে সেটার জন্য। তো এখন যে কথাটা বলতে যাচ্ছি যে স্ট্র্যাটেজি কি, কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করার জন্য আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। তো এইটা যখন কথা বলছি আমি কিন্তু ডাইরেক্টলি ট্যাট নিয়ে বলছি না, এটা ওভারঅল সেম স্ট্র্যাটেজি। যে কোনো কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করার জন্য ওভারঅল স্ট্র্যাটেজি যদি কথা বলি সেটা কিন্তু প্রায় সেম। ঠিক আছে, প্রথম হচ্ছে যে আপনার কিন্তু এক্সাম প্যাটার্নটা প্রপারলি বুঝতে হবে, আপনাকে সিলেবাসটা প্রপারলি বুঝতে হবে। এখন এই ভিডিওতে কিন্তু আমি সিলেবাসটা একদম ইনডেপথ যাইনি, তো প্লিজ গো ইনটু দ্যাট। আর প্যাটার্নের কথা যখন বলছি, প্যাটার্ন কিন্তু আমরা বুঝিয়ে দেবো আপনাদেরকে, কারণ কিছুদিন পরের থেকে আপনি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসারের ডিসকাশন সব কিছু পেয়ে যাবেন। তো সুতরাং আপনি প্যাটার্ন বাগারা অলরেডি বুঝে যাবেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে ক্রিয়েট এ স্টাডি প্ল্যান। আপনার প্লিজ ছোটোবেলায় যেভাবে আমরা একটা প্ল্যান বানাই, এতটা থেকে এতটা এইটা পড়বো, এতটা থেকে এতটা এইটা পড়বো, শুধু তাই নয়, এখনের প্ল্যানটা আরও স্ট্র্যাটেজিক হতে হবে। ঠিক আছে, ওই জিনিসটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে বেসিক যত কনসেপ্ট আছে প্লিজ এগুলোকে স্ট্রং করুন। ট্যাটের দেখুন, ট্যাটের আগের পরীক্ষা আর এখনের পরীক্ষার মধ্যে একটু একটু পার্থক্য হয়ে যাচ্ছে, লেভেলটা কিন্তু আরেকটু বেড়ে যাচ্ছে। তো সুতরাং ইউ শুড নট ফিল লাইক আই উইল স্টাডি লাইক বিফোর ইউ হ্যাভ সিন দ্য this question paper of five years back or 4 years back and you are preparing like that, you will be in problem. তো একটু হাই লেভেলে যাওয়ার চেষ্টা করুন, সেটার জন্য আমরা অবশ্যই আছি, কিন্তু জাস্ট বলে দিচ্ছি। ঠিক আছে, বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার রাখুন। শুধু এমসিকিউ পড়ে পড়ে মুখস্থ করে হবে না, বেসিক কনসেপ্ট বুঝতে হবে। এই জন্যই কিন্তু সমীশ কি করেছে, আপনাদের জন্য এমসিকিউ নিয়ে আসছে, থিওরিও নিয়ে আসছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে সব কিছু নিয়ে আসছি, যাতে করে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়। একটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস অ্যান্ড রিভিশন, এটা নিয়ে কথা বলার কিচ্ছু নেই। কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, সুতরাং এটা আমি বাদ দিচ্ছি। রেফার টু কোয়ালিটি স্টাডি ম্যাটেরিয়ালস, এটার জন্য আমি একটা কথা মাঝখানে বলছি, ডোন্ট সে লাইক আই এম মার্কেটিং ইট। তো একটা জিনিস বলে দিচ্ছি, সমীশের স্টাডি ম্যাটেরিয়াল আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট ইট উইল হেল্প ইউ। ইউ ক্যান কাম টু আওয়ার কোচিং সেন্টার অ্যাট আখাউড়া রোড, আর সেখানে এসে আপনারা দেখতে পারেন। দেখলেই যে কোনো কিছু কিনতে হবে এমন তো ব্যাপার নেই, দেখুন না, দেখুন, দেখে যদি পছন্দ হয় তখন আপনি ডিসাইড করবেন। ঠিক আছে, কস্ট ইজ অলসো লোয়ার অ্যান্ড কোয়ালিটি ইজ ভেরি মাচ হাইয়ার, ইউ ক্যান সি দ্যাট ওয়েন ইউ উইল কাম দেয়ার। আরেকটা হচ্ছে জয়েন এ রেপুটেবল কোচিং ইনস্টিটিউট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরাও শুরু করতে যাচ্ছি। আই এম নট সেইং দ্যাট উই আর দ্য বেস্ট, আই এম নট সেইং দ্যাট, ওকে, কিন্তু ইউ ক্যান ট্রাই ডেমো ক্লাসেস অ্যান্ড অল, ওকে, ফ্রম দেয়ার ইউ ক্যান ডিসাইড ইউ শুড go ahead with the paid classes or not. If you don't want to go ahead, there is no problem, you continue with these free classes, okay, on Facebook, on YouTube. আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুকে যদি ফলো না করেন প্লিজ ফলো করে নিন। এটা হচ্ছে রেগুলার সেলফ অ্যাসেসমেন্ট, আপনি নিজে কিন্তু অ্যাসেস করতে থাকতে হবে, আদারওয়াইজ কি হবে না, মানে আপনি পড়েই যাচ্ছেন আলটিমেটলি হচ্ছে কিছুই না। তো এই জন্য অ্যাসেস করতে হবে, এটার জন্য কি করতে হবে, মক টেস্ট দিতে হবে, প্র্যাকটিস টেস্ট দিতে হবে, ইজন্ট ইট? আর সেটার জন্য আবারও বলছি, সমীশ এখানেও আপনাকে হেল্প করবে। কন্টিনিউয়াসলি আমরা কিন্তু মক টেস্ট নিতে থাকি, প্র্যাকটিস টেস্ট নিতে থাকি। আরেকটা হচ্ছে ইমপ্রুভ টাইম ম্যানেজমেন্ট, এই জিনিসটা ওভার দ্য টাইম আপনাকে এই যে পরীক্ষাগুলো দিচ্ছেন এগুলোর থেকে কিন্তু আপনাকে শিখতে হবে যে কীভাবে কত কম টাইমে আমি টাইমটাকে ম্যানেজ করে পরীক্ষাটা পুরোটা দিয়ে আসতে পারি, যাতে বেশি থেকে বেশি প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারি। হেলদি লাইফস্টাইল অ্যান্ড মেন্টাল হেলথ, কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য আমি সেভাবে চললে হবে না, আপনাকে হেলদি লাইফস্টাইল মেনে চলুন, দেখবেন জিনিস বেশি মনে থাকবে, বেশি করে পড়তে পারবেন। তো মেন্টাল হেলথটাও কিন্তু প্রপার থাকা দরকার, আদারওয়াইজ জিনিস মনেই থাকবে না। স্টে পজিটিভ অ্যান্ড মোটিভেটেড, এই জন্যই কিন্তু বারবার মোটিভেশনাল কোট শোনাচ্ছি, আর ভুলভাল জিনিস শোনাচ্ছি না, প্রপার জিনিস বলছি, প্র্যাকটিক্যাল জিনিস বলছি। বি মোটিভেটেড, ওকে, করতে থাকুন, একদিন দেখবেন আপনি ক্র্যাক করে নিয়েছেন, আর সেটা খুব তাড়াতাড়ি হতে পারবে যদি বেশি থেকে বেশি পরিশ্রম করেন। আর বি ফ্যামিলিয়ার উইথ ত্রিপুরাস স্পেসিফিক্স, ওকে, এই জিনিসটা আপনাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, এগুলো টিপিএসসির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সো লেটস ফরগেট ইট। সিক গাইডেন্স ফ্রম প্রিভিয়াস কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, ভেরি গুড পয়েন্ট। আপনাকে আগে যেনারা এগুলো ক্লিয়ার করেছেন ওনাদের সঙ্গে কথা বলা উচিত, ওনাদের থেকে গাইডেন্স নেওয়া দরকার, ওকে, যতই ইনস্টিটিউশন আপনাকে হেল্প করুক তারপর আপনি গাইডেন্স নিন ওনাদের থেকে, ওনারা কিন্তু আর 5টা গুড পয়েন্ট বলতে পারবেন। রেগুলারলি আপডেট ইউর স্ট্র্যাটেজি, তো স্ট্র্যাটেজি আপনি পরীক্ষা দিচ্ছেন, স্ট্র্যাটেজিকে কিন্তু সেই হিসাবে কিন্তু আপডেট করতে হবে। আমার এখন অঙ্কে একটু আমি উইক হয়ে গেছি, অঙ্কের আওয়ার বাড়িয়ে দিন। আরেকটা যেটাকে বেস্ট করেছে সেটাকে একদম কমিয়ে দিলে হবে না, একটু কমিয়ে দিন সেটাতে, কারণ আপনি অলরেডি একটা লেভেলে পৌঁছে গেছেন। তো এই ধরনের জিনিস কিন্তু টাইম টু টাইম আপনাকে স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে।
শমিশ কিভাবে বেসিক্যালি আপনাদেরকে হেল্প করতে পারবে? প্রথম কথা হচ্ছে আপনাদেরকে যেটা বলেছি যে ইউটিউবের থ্রুতে, ফেসবুকের থ্রুতে ফ্রি ক্লাসেস কন্টিনিউ পেতে থাকবেন আপনারা, এটা নিয়ে কোনো ডাউট নেই। তারপরেও যদি কেউ শমিশের ডাইরেক্ট অফলাইনে সাপোর্ট পেতে চায় অথবা অ্যাপে সাপোর্ট পেতে চায়, যেটা পেইড সাপোর্ট কিছু আছে, ফ্রি তো অফকোর্স আছে, ফ্রি এখনও আপনি গেলে অ্যাপের ভেতরে ফ্রিতে মক টেস্ট পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু পেইড যদি সাপোর্ট পেতে চান তাহলে কি কি করতে পারেন? একটা হচ্ছে comprehensive study materials. I guarantee you that our study material is made after a lot of research, so it can help you. I'm not saying it's the best, I should not say, nobody should say, কিন্তু আমরা অনেক মেহনত করেছি এটার পেছনে, তো আমরা খুবই কনফিডেন্ট যে এটা আপনাদের উপকার করবে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে আমরা মক টেস্ট, প্র্যাকটিস টেস্ট দিয়ে আগে যেটা বলেছি সেটা দিয়ে আমরা পুরো হেল্প করব, আমরা কাউন্সেলিং করব, আমরা গাইডেন্স করতে থাকবো। কারেন্ট অ্যাফেয়ার্স এই ক্ষেত্রে আপনাদের প্রযোজ্য হচ্ছে না, আমি একটা জেনারেল কম্পিটিটিভ এক্সামের হিসাবে কথাটা বলছি, ঠিক আছে? টাইম টু টাইম কিছু এক্সপার্টসরাও এসে, মানে গেস্ট লেকচারার এক্সপার্টসরা এসেও কিন্তু, আর প্রিভিয়াসে যারা পেয়েছেন ওনাদের থেকে এসেও কিন্তু টাইম টু টাইম ক্লাস নেবেন। আর প্রবলেম সলভিং টেকনিকের উপরে আমরা প্রচণ্ড ধ্যান দিই, ডাউট সলভিং সেশনের উপর ধ্যান দিই। ওকে, টেকনোলজি ইউজ করি আমরা, হিউজ পরিমাণে শমিশের টেকনোলজি ইউজ হয় যাতে করে আপনাদেরকে বেশি থেকে বেশি সাপোর্ট দেওয়া যায়। ওকে, আর আমরা প্রোগ্রেসকে হিউজভাবে ট্র্যাক করি, কে কোন দিন ক্লাস করছে, কোন দিন করছে না, কোন এক্সামে কি মার্কস পাচ্ছে, কিভাবে ওনাকে আরেকটু বেটার করিয়ে দেওয়া যাবে, এই সব জিনিস কিন্তু আমরা ট্র্যাক করতে থাকি। আর রেগুলার রিডিং হ্যাবিট আমরা আপনাদের মধ্যে এনে দেব, এটা আমাদের গ্যারেন্টি। ওকে, আর টাইম টু টাইম মোটিভেশনাল সেশন, ইন্সপিরেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেক্টিভ সেমিনার্স হতে থাকে। আর কনফিডেন্স আর পজিটিভিটি বাড়ানোর জন্য কিন্তু শমিশ পুরোপুরি হেল্প করবে। আমরা পুরো চেষ্টা করব ফ্রি অফ কস্ট এই সিরিজটা যাতে প্রপারলি আপনাদের কাছে হিউজ পরিমাণে বেনিফিট দিতে পারে, সেটার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা পুরো শিওরিটি দিচ্ছি যে এটা আমাদের চলতে থাকবে, ঠিক আছে? যদি আপনি টেটের না হয়ে টিপিএসসির প্রিপারেশন নিচ্ছেন তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডসরা যারা টেটের প্রিপারেশন নিচ্ছে ওনাদেরকে বলবেন যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যদি উনি ফেসবুকে ভিডিও দেখেন তাহলে সেখানে ফলো করে রাখার জন্য, যাতে করে এগুলো পেতে থাকেন। আশা করি এই যে সিরিজটা আমরা শুরু করতে গেছি, মানে চলেছি এখন, সেটা আপনাদের জন্য অনেকটা বেনিফিশিয়াল হবে। আর প্লিজ এই ভিডিওতেও আপনারা কমেন্ট করবেন যে কীভাবে আমাদের এগিয়ে যাওয়া উচিত, প্রপারলি আপনাদের তরফ থেকে জানিয়ে দিন যে স্ট্র্যাটেজি আমরা কি ফলো করা উচিত। হতেই পারে আমরা যেভাবে ভাবছি সেইভাবে থেকে বেটার হচ্ছে আপনার স্ট্র্যাটেজিটা, তো সেই হিসেবে আপনি যদি স্ট্র্যাটেজিটা বলে দিন কমেন্টের মধ্যে, হতে পারে আমাদের স্ট্র্যাটেজিকে একটু টুইস্ট করলে আমাদেরও ইজি হয়ে যাচ্ছে জিনিসটা, আপনার থেকে ডাইরেক্ট শুনে যাচ্ছি যে এন্ড ইউজার সেই জানবে ব্যথাটা সবচেয়ে বেশি। সুতরাং আপনাদের কমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্লিজ কমেন্ট অন দ্য ভিডিও অ্যান্ড ইফ ইউ লাইক ইট, like the video also. Thank you very much once again for watching this video.